আমরা যদি লক্ষ্য করি গত ১.৫ বছর আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছিল। এবং এর অন্যতম একটি কারণ হচ্ছে যে পুলিশের মনোবল ভেঙে যাওয়া, বিশেষ করে আপনার ৫ই আগস্টের আগে এবং পরবর্তী কিছু সময় যে পরিমাণ তারা সন্ত্রাস বা ভায়োলেন্স এর মুখোমুখি হয়েছিল, তার ফলে পুলিশ বাহিনীর একটা কাঠামোটা অনেকটা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। এখন যে নতুন সরকার আসলো, বিএনপি সরকার, তার ১ম কর্তব্য হবে যে পুলিশ বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সমস্ত বাহিনীর মনোবলটা ফিরিয়ে আনা এবং পুলিশ বাহিনীকে কার্যকর বাহিনী হিসাবে গড়ে তোলা বা পুনর্গঠন করা। এইটা হচ্ছে তাদের সবচেয়ে চ্যালেঞ্জের কাজ। কারণ সেনাবাহিনী দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা সম্ভব নয়। যেটা আমরা ১.৫ বছর যাবৎ অন্তর্বর্তী সরকারকে দেখে আসছি। অতীতে আইন শৃঙ্খলা বাহিনী যখন শক্তিশালীও ছিল, শেখ হাসিনা সরকারের আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও নানাবিধ অন্যায় এবং দুর্নীতির সঙ্গে জড়িত হতে দেখেছি। সুতরাং এই দিকটাকেও বিএনপি সরকারের আমলে নিতে হবে। আন্তরিকতার সাথে এবং কতটা আসলে সফলতার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনর্গঠন করে যাতে সঠিক মনোবল নিয়ে দল নিরপেক্ষভাবে তাদের ভূমিকা পালন করতে পারে, এইটি যদি এই সরকার ফিরিয়ে আনতে পারে, আপনার একটি সফল সরকার। কিন্তু এই জায়গাটাতে যদি তারা ধাক্কা খায় বা একটা লম্বা সময় লাগে এটি পুনর্গঠন করতে, তাহলে সামনের দিনগুলোতেও এ সরকারের পথ চলা বেশ কঠিন হয়ে যাবে।